হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা নতুন ব্লগ। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে, কারণ এতগুলো দিন আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি কিছু ব্যস্ততার কারণে। তবে নানা আর দিমদিমকে পেয়ে দুই নাতনি কিন্তু বেজায় খুশি। তাদের সাথে গল্পে গানে দারুণ কাটছে আমাদের দিনগুলো। কে তুমি এলে বলছে রাজপুত্রকে। এবার রাজপুরী পুরো জেগে উঠলো, প্রহরী হাঁক ছাড়লো, সিপাহীদের হাতে তরবারি ঝনঝন করে বেজে উঠলো। এই গল্পটা জানো তুমি? মন্ত্রীরা সতর্ক হলো, তার মানে কি বলতো, রাজা জেগে উঠলেন। এটা একটা অভিশাপ ছিল। মন্ত্রী জেগে উঠলেন, পাত্র মিত্র সভা পরিষদ সবাই জাগ্রত হলো। 1000 বছরের ঘুম থেকে জেগে উঠলো সবাই। সারা বন সজাগ হলো, গাছের পাতা নড়লো, হাওয়া বইলো। আজকে মারা আসার পর আমরা এই প্রথম ডাইন আউটে যাচ্ছি, একটু বাইরে ডিনার প্ল্যান করেছি, কারণ কি আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই তো একটু ঘুরু ঘুরু বেরু বেরু মনে হয় মনটা। তো কেমন লাগছে মা বলো? খুব ভালো লাগছে আজকে। আমরা এসে থেকে তো বেরোইনি, এমনি হেঁটে এই পাড়ায় পার্কে গেছি। আজকে আমরা আগেরটা গাড়ি করে অনেক দূরে যাচ্ছি। যদিও বাড়ি থেকে বিশেষ দূর নয় এই শপিং মলটা, তবে উইকেন্ড শুরু বলে ট্রাফিকটা কিন্তু বেশ হেভি ছিল, তাই পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গেল। তবে আমাদের ডিনারের জন্য অ্যাপয়েন্টমেন্ট টাইমটা এখনও কিছুটা সময় আছে, তাই ভাবলাম যে মলটায় ঢুকে একটু ঘুরে দেখি এদিক ওদিক। তাছাড়াও আমাদের নেবারহুডে একটি ছোট্ট বাচ্চার জন্মদিন, সেখানেও ইনভিটেশন আছে, তারও কিছু কেনাকাটা করতে হবে আজকে। আজ অনেক দিন পর মারা আসার পরে এই প্রথম বেরোচ্ছি সবাই মিলে একসাথে ঘুরতে। এমনি টুকটাক বেরোনো হয়েছে বলো মা, গ্রসারি মারা মারাত্মকভাবে জেট ল্যাগ ছিল, কতক্ষণ ট্রাভেল করে এসে রাত্রির মাঝরাতে উঠে পড়ছিল আর কি, যেটা হয়ে থাকে নর্মালি। তো এখন মোটামুটি একটু ঠিক হয়েছে, সমস্ত সিচুয়েশনটা স্টেবল, তাই ভাবলাম আজকে মাদের নিয়ে একটুখানি বেরোই। আমাদের কাছেরই একটা মলে এসছি। থ্যাংক ইউ। দাঁড়াও তোমাদেরকে মলটা একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, সব তোমার আর দিয়ার মতো মানুষ। মা এটা কি মিষ্টি, দেখো কি কিউট। অ্যাসেম্বল করে দিতে পারিস। Yes, those are pretty cute. এইটা কেমন? কেমন? তোমার মতন দেখতে। ওই বেলটার জন্য এইটা দাও। নিতে পারিস? কোনগুলো পছন্দ এইটা। দেখি। আর দিয়ার জন্য কোনটা? বাটারফ্লাই নিতে পারো, এই বাটারফ্লাইটা প্রিটি। হ্যাঁ, এইটা নে। একবার যে কোনো দোকানে ঢুকলেই কেনাকাটা করতে করতে ঘড়ির কাঁটার দিকে আর খেয়াল থাকে না। তবে এখন অনেকটাই রাত, প্রায় 9টা, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ওই 9:15 নাগাদ ডিনারের জন্য। দেখি এবার ওদিকটায় গিয়ে কি অবস্থা। তবে যেহেতু উইকেন্ড দেখছো ভিড়টা বেশ অনেকটাই, বাইরে বেশ লাইন পড়ে গেছে। তো আমাদের ওয়েট টাইম দিলেন এনারা 15 মিনিটস মতন, মানে 9:30 বেজে যাবে টেবিল পেতে পেতে। দেখা যাক এদের খাবারটা কেমন। আজকে পুরোপুরিভাবেই একটি চাইনিজ রেস্তোরাঁয় গেছিলাম, প্রথমবার যদিও, তবে ভালো রিভিউজ এই দোকানটার।
ডিম টাইফুং বলে। দেখা যাক কীরকম লাগে খাবারটা। আর এখানে বিভিন্ন ধরনের হাই এন্ড ব্র্যান্ডের সমস্ত দোকানও দেখলাম সাথে সাথে। আর সামনেই তো বাঙালির প্রিয় দুর্গা পুজো, তাই উইন্ডো শপিং করতে করতে সত্যি সত্যি যদি কিছু পছন্দ হয়ে যায় ভাবলাম একটু কেনাকাটাও সেরে নেব। তবে আজকে একদমই হাতে আর সময় নেই, তাই আপাতত দেখেই চোখটা ভরাই, পরে না হয় কোনো একদিন এসে যখন কেনাকাটা করব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আচ্ছা, এটা কি দিয়েছে সোনা, লিস্ট নাকি কি? না না, এই মেনুটা দিয়েছে, ফিল আপ করে আগে থেকে দিয়ে দিতে হবে। তো এ বাবা, রেস্তোরাঁয় ঢুকে বসলাম না কিছু না, তার আগেই খাবারের মেনু দিয়ে দিয়েছে মা। অ্যাপেটাইজার্স। আচ্ছা গুন, তোমার জন্য কি চকলেট ডিমসাম? খাবারের বিষয়ে আমার বড় মেয়ে অ্যানিকার যদিও তেমন একটা ইন্টারেস্ট নেই, তবে যে কোনো জায়গায় খেতে গেলে এই যে আয়োজন, যেমন এই প্লেট, ডিশ, স্পুন, ফোর্ক, গ্লাসেস সব কিছু সাজিয়ে ওর সামনে দেওয়া হয়, তাহলে মেয়েটা ভীষণ আনন্দ পায়। আর প্রথমেই চলে এসছে এখানে এরকম ধরনের স্লাইসড জিঞ্জার্স। জানি না, আমার তেমন একটা ভালো লাগেনি, তবে এটা একদম কাঁচা আদার একটা জিনিস ছিল, আর তার সাথে সসও এসছিল। এমনভাবে সসের সাথে মিক্স করে নাকি এই জিঞ্জারটা খায়। অনিক আর বাবার সামহাও খুব ভালো লেগেছে, তাই ওরা টেস্ট করছিল। না না, তুমি এটা খাও। হ্যাঁ, সস না, সস ছাড়। কেমন? এটা কি চিকেন? এটা চকলেট গুনের। অনেক গরম কিন্তু। হ্যাঁ, এসছে দিয়া খাবার। এবার খুশি তো? যেহেতু রাতও অনেকটা হয়েছে, তাই খাবার আসার সাথে সাথেই সেগুলো টপার টপ সমস্ত ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এদিকটায় আমরা কিছু ডাম্পলিংস অর্ডার দিয়েছি, যেটা এই দোকানের স্পেশালিটি। এই মোমোর মধ্যে থেকে কি বেরোচ্ছে? চকলেট বান। এগুলোর মধ্যে সব চকলেট ডাম্পলিং। ওই নুডলসটা কি আর ক্ষতি হলো না আমাদের? আবার ফ্রাইড রাইস, এসব ডুবো আরো আসছে নাকি? অনেক বললাম, সেটাই তো। হ্যাঁ বাবা, বাবা আরো আসছে ডিমসাম আর চকলেট বার। কিরম গুড়ের রসগোল্লার মতন দেখতে। সকালে আউট হয়ে যাবে, খেতে গরম করে। বাবা, এটা অনেকটা গুড়ের রসগোল্লার মতন। সেজে গুজে এলাম, খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো, অনেকদিন পরে একসাথে বেরোনো হলো। হ্যাঁ সত্যি, ইন্ডিয়ায় থাকলে মাও বেরোতো, আর এখানে থাকলে আমরাও বেরোতাম, কিন্তু একসাথে বেরোনোর আনন্দ আলাদা। চলো আজকের মতন তাহলে ভ্লগটা এই অবধি রাখছি। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান।